হ্যালো স্টুডেন্ট, এডুকেশন উইথ সন্তোষার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা এবছর ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার এডুকেশন অনার্সে ভর্তি হয়েছো, তো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার এডুকেশন অনার্স অথবা মেজর কোর্সের 2026 সালের সাজেশান নিয়ে এই ভিডিওটিতে এসেছি। তো তোমরা যারা এডুকেশন অনার্স বা মেজর কোর্সে ভর্তি হয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখো। আর প্রত্যেকটি প্রশ্ন কেমনভাবে আসতে পারে না পারে আমি সব বিস্তারিত আলোচনাও করে দিচ্ছি। তো আমি 3টে ইউনিট মিলিয়ে 1 2 3, তোমার 3টে ইউনিট আছে, 3টে ইউনিট মিলিয়ে আমি একসাথে 10 মার্কসের কিছু সাজেশান করেছি আর 5 মার্কসের কিছু সাজেশান করেছি। তো 3টে ইউনিট মিলিয়ে আমি সাজেশানগুলো আলোচনা করব। তো ভিডিওটি পুরো দেখবে, কেউ স্কিপ করবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তোমাদের এডুকেশন অনার্স পরীক্ষা এই সাজেশান ধরে যদি তোমরা করে যেতে পারো, তো আশা করছি তোমরা তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তো চলো আমরা এবারে সাজেশানগুলো দেখে নিই পরপর কী আছে। প্রথমে 10 মার্কসের দেখবো আমরা 3টে ইউনিট মিলিয়ে। প্রথম প্রশ্ন, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা কী? এই শিক্ষার বৈশিষ্ট্য ও পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি, এই যে প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি এই 10 নম্বরের জন্য, প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলোই খুব ভালো করে করলে, তোমাদের 4টে প্রশ্ন থাকে, 3টে প্রশ্ন লিখতে হয়। তোমরা সহজেই 4টে প্রশ্নই কমন পেয়ে যাবে, 3টে প্রশ্ন তোমাদের লিখতে হবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, শিক্ষার্থীর উপর বংশগতি ও পরিবেশের প্রভাব আলোচনা করো। 3, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো? ইয়ার বৈশিষ্ট্য, গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। 4, মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। 5, খেলা ও কাজ কী? খেলা ও কাজের বৈশিষ্ট্য ও পার্থক্য লেখো। 6, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ধারণা দাও। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদ ও গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। হ্যাঁ, আর একটি বিষয়, এই যে বড় প্রশ্নগুলো দিয়েছি, এই বড় প্রশ্নগুলো বড়তে আসার তো ও প্রবল চান্স আছে। আর যদি বড়তে নাও আসে, তাহলে দেখা যাচ্ছে 5এও আসতে পারে। যদি 5এও না আসে, এই প্রশ্নগুলো থেকে 2 নম্বরের প্রশ্ন হয়, 2-এ অবশ্যই আসবে। তো তোমরা বড় জন্যই খুব ভালো করে পড়বে। বড়তে আসার চান্স 100%। যদি নাও আসে, 5-এ আসবে। যদি 5এও না আসে, 2 তো থাকবেই থাকবে। 7, প্রকৃতিবাদ দর্শনের মৌলিক নীতি ও শিক্ষার ক্ষেত্রে প্রকৃতিবাদ দর্শনের প্রভাব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, প্রকৃতিবাদ দর্শন। 8, প্রয়োগবাদের নীতি লেখো। শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে তোমাদের 10-এ একটা প্রশ্ন আসবে, 100% আসবে। এই দুটো প্রশ্ন একদম খুব ভালো করে করবে। আর 5 আর 6, সহপাঠ্যক্রমিক কার্যাবলী আর খেলা ও কাজ, এই দুটো থেকে একটা প্রশ্ন পরীক্ষায় 10-এর জন্য আসবে। বলে দিলাম, এই 4টে প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন তোমরা 100% কমন পেয়ে যাবে। আর 9, শিক্ষায় বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করো অথবা শিক্ষার বিভিন্ন লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। 10, শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? ইহাদের সম্পর্ক আলোচনা করো। এর মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য? তো এই দুটো প্রশ্ন খুব ভালো করে করবে। এই দুটোর মধ্যে একটা 10-এ আসতে পারে বা 5-এ আসতে পারে। তো এই 10টা প্রশ্ন তোমরা যদি খুব ভালো করে করো, তাহলে এখান থেকে তোমরা 10 নম্বরে যে 3টে প্রশ্ন লিখতে হবে, তোমরা সহজেই কমন পেয়ে যাবে। আচ্ছা, এবার 5 নম্বরের প্রশ্ন কী করতে হবে সেগুলো একটু দেখে নিই। 5 নম্বরের প্রশ্ন, ইউনিট 1 2 3, 3টে ইউনিট মিলিয়ে আমি একসাথে দিয়ে দিয়েছি। প্রথম প্রশ্ন, প্রজেক্ট পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা আলোচনা করো। অর্থাৎ এখানে 3টে প্রশ্ন আছে, বৈশিষ্ট্য 5, সুবিধা 5 আর অসুবিধা 5। এই 3টে একসাথে ভালো করে পড়বে। এই 3টের মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবে। আচ্ছা, 2, প্রথাগত অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে তুলনামূলক আলোচনা করো। এই তুলনামূলক আলোচনা বলতে যে কোনো 2-এর মধ্যে পার্থক্য দিতে পারে বা যে কোনো 3টের মধ্যেও অনেক সময় পার্থক্য দিতে পারে। এছাড়া প্রথাগত অপ্রথাগত থেকে অনেক সময় আমাদের বৈশিষ্ট্য চাইতে পারে, তাই আমি এটা দিয়ে রেখেছি যে 2-এর মধ্যে পার্থক্য বা যে কোনো একটির বৈশিষ্ট্য পরীক্ষা আসতে পারে। তাই প্রথাগত অপ্রথাগত প্রথা বহির্ভূত এই 3টে খুবই ভালো করে তোমরা পড়বে। নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 3 নম্বরের, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও কর্তব্য আলোচনা করো। আর ডেলার্স কমিশনের 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন 5-এ 100% আসবে, 100% আসবে। এবার ডেলার্স কমিশনের যে 4টি স্তম্ভ আলোচনা করো বলা আছে, এই 4টি স্তম্ভ অনেক সময় এইভাবে না দিয়ে, যে 4টি স্তম্ভ আছে, জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা,
প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা আর একত্রে বসবাস করার শিক্ষা, এইগুলো অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। তো তোমরা আলাদা আলাদা করে 4টি স্তম্ভ পড়বে, যদি একসাথে আসে তো ওই 4টি স্তম্ভ সম্পর্কে অল্প অল্প করে লিখবে, আর যদি আলাদা দেয় তাহলে আলাদা 5-এর জন্য কিন্তু রেডি করে আমাদের লিখতে হবে। তাই আলাদা আলাদা করে 5 নম্বরের প্রত্যেকটা পড়ে রাখা ভালো। নেক্সট প্রশ্ন, শিক্ষার প্রকৃতি, পরিধি ও কাজ আলোচনা করো। নেক্সট, গণমাধ্যম হিসেবে বেতার, দূরদর্শন, চলচ্চিত্র, সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো। এইখানে যে 4টে দিলাম, বেতার, দূরদর্শন, সংবাদপত্র, চলচ্চিত্র, এই 4টের মধ্যে অনেক সময় একটাই আসে, বা দিতে পারে যে গণমাধ্যম হিসাবে এই অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে গণমাধ্যমের ভূমিকা লেখো, তখন এই 4টে সম্পর্কে অল্প অল্প করে লিখলেও হবে। তো এখানেও ডেলার্স কমিশনের এইটার ক্ষেত্রে আর এই গণমাধ্যমের ক্ষেত্রে এই যে 4টে আছে, এগুলো একটু আলাদা আলাদা করে ভালো করে পড়ে রাখতে হবে। নেক্সট, পাঠ্যক্রমের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। নেক্সট, বৌদ্ধ দর্শনের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। নেক্সট, বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক যোগ সম্পর্কে আলোচনা করো। এই বৌদ্ধ দর্শনের এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে 5-এর জন্য, বারবার করে বলে দিচ্ছি, একটা প্রশ্ন পরীক্ষায় আসবে। পাঠ্যক্রমটাও খুব ভালো করে করবে, পাঠ্যক্রমও খুব ইম্পর্টেন্ট এবারে তোমাদের জন্য। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, কিন্ডারগার্টেন পদ্ধতির বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা আলোচনা করো। আচ্ছা, উপহার ও কৃত্তক বা বৃত্তি কি, 5-এ আসতে পারে অথবা 2-এ আসতে পারে। এই লাস্টের যে প্রশ্নগুলো বললাম, এই একদম লাস্টের, অর্থাৎ পাঠ্যক্রম, বৌদ্ধ শিক্ষা, বৌদ্ধ দর্শন অষ্টাঙ্গিক যোগ, কিন্ডারগার্টেন আর উপহার কৃত্তক, এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের মধ্যে 100% একটা থেকে দুটো পরীক্ষায় আসবেই আসবে। নেক্সট, শিক্ষার সংস্থা হিসেবে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাংখ্য দর্শন অনুযায়ী 3টে গুণের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। আর যোগ দর্শনের শিক্ষা ও তাৎপর্য আলোচনা করো। এই সাংখ্য দর্শনটাও খুব ভালো করে করবে, সাংখ্য দর্শন খুব ভালো করে করবে, শিক্ষার সংস্থা হিসেবে পরিবার বিদ্যালয়ের ভূমিকা খুব ভালো করে করবে। তো মোটামুটি তোমাদের যেই 14টা 5 নম্বরের প্রশ্ন দিলাম, এর মধ্যে কয়েকটা প্রশ্নে আবার একটু প্রশ্ন বাড়বে, দেখতে গেলে প্রায় 16-17টা প্রশ্ন হয়ে যাবে। 5 নম্বরে একটু বেশি হলো, এই কারণে বেশি হলো, 5 নম্বরে আমাদের 5টা প্রশ্ন লিখতে হবে, 6টা থাকবে, 5টা লিখতে হবে, যেহেতু অপশান খুবই কম থাকে তাই 5 নম্বরের জন্য একটু বেশি পড়ে যাওয়া ভালো, কারণ অনেক সময় 5-এ পড়ে গেলে 10-এ চলে আসে, বা 5-এ পড়ে গেলে 2-এ অন্তত আসে। তো খুব একটা, একটু বেশি পড়লে খুব একটা অসুবিধা হবে না। তোমরা 5-এর জন্য এই 14টা প্রশ্ন আর যে প্রশ্নগুলো মার্ক করে দিলাম, বলে দিলাম, সেগুলো খুব ভালো করে করো। আর 10-এর জন্য যে 10টি প্রশ্ন দিলাম, এই 10টি প্রশ্ন খুব ভালো করে করবে, তার মধ্যে যে প্রশ্নগুলো বলে দিলাম সেইগুলো খুব ভালো করে করবে, করলে দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। কোনো টেনশন বা কোনো চিন্তা করতে হবে না, এই সাজেশনগুলো করে যাও নিশ্চিন্তে, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তো তোমাদেরকে বলবো, অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর হচ্ছে এইভাবে তোমাদের প্রথম সেমিস্টার থেকে শুরু হলো, ও মানে তোমরা এখান থেকে প্রত্যেকটা সেমিস্টারেই সাজেশান পাবে। আর নোটস বা যদি অনলাইন কোচিং যদি কেউ করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তো খুবই স্বল্প মূল্যে নোটস দিয়ে থাকি, একদম হাতে লেখা নোটস, কিছু কিছু ক্ষেত্রে টাইপিং নোটসও থাকে, আর অনলাইন ক্লাসও করানো হয়। তো এই নম্বরে যোগাযোগ করবে, 7076188278। খুবই স্বল্প মূল্যে নোটস দেওয়া হয় আর সাজেশান ভিত্তিকই দেওয়া হয়। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো, বারবার করে বলছি। আর চ্যানেলের সাথে থাকো, তোমাদের 3 বছর এডুকেশান অনার্সের সাজেশান, নোটস, উত্তর নিয়ে যাবতীয় আলোচনা এই চ্যানেলে করা হবে। তো ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।